দিকে দিকে ভালো সাথে যিশু দয়াবান, একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, যিশু তার মন্দিরে করি সন্ধান, একসাথে দলে দলে হয়ে এক প্রাণ। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার প্রেরণা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। আজকে আমরা মণ্ডলীতে পালন করি সাধু রবার্ট বেলারমিন এর পর্বদিন। তিনি 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ইটালিতে। 1621 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি ছিলেন একজন জেসুইট ফাদার, পরে বিশপ হয়েছিলেন এবং কার্ডিনালও হয়েছিলেন। তিনি এমন সময়ে ফাদার বা বিশপ বা কার্ডিনাল হয়েছিলেন তখন এই ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীর বিরুদ্ধে অনেক প্রটেস্ট্যান্ট গ্রুপ এসে গিয়েছিল। তারা বিভিন্নভাবে অন্যরকমভাবে তারা বাণী প্রচার করছিল। আর তখন এই ক্যাথলিক মণ্ডলীকে রক্ষা করার জন্য, ডিফেন্ড করার জন্য আমাদের কিছু জেসুইট ফাদার খুব চেষ্টা করেছিল। তার মধ্যে একজন হলো এই রবার্ট বেলারমিন। ওই সময় যারা ওই খ্রিস্টের যে একটা ঐশ্বরিক যা রূপ, এই রূপে অনেকেই বিশ্বাস করতেন না। তিনি এটার হয়ে ডিফেন্ড করেছিলেন। খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র, এটা অনেকেই ওই সময়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি এটার জন্য ডিফেন্ড করেছিলেন এবং তিনি পোপের একজন কাউন্সিলর ছিলেন। এবং আরেকজন যে আলুসিয়াস গঞ্জাগা, আরেকজন সাধু, তিনি তার আধ্যাত্মিক পিতা ছিলেন। তিনি অনেক বই লিখেছিলেন থিওলজির উপরে এবং তিনি নিজে থিওলজি পড়াতেন। এবং তার নামেই একটা থিওলজি কলেজ আছে আমেরিকাতে, যেটাকে বলা হয় বেলারমিনো কলেজ। সেখানে অনেক স্টুডেন্টস থিওলজি পড়াশোনা করেন। আজকে এই রবার্ট বেলারমিনের পর্বদিনে আজকে আমাদের জন্য প্রার্থনা করি, তিনি যেমন খ্রিস্টের জন্য, খ্রিস্টের পক্ষে অনেক কথা বলতে পেরেছিলেন, আমরাও যেন খ্রিস্টের পক্ষে কথা বলতে পারি, খ্রিস্টের হয়ে দাঁড়াতে পারি, খ্রিস্টের সাক্ষ্য বহন করতে পারি। ঈশ্বর আমাদের এই আশীর্বাদ দান করুক এই খ্রিস্টজাগের মধ্য দিয়ে। এখন আমরা একটু নীরব হই, দেখি আমাদের যে দুর্বলতা ও আমাদের পাপ, এবং সে পাপের জন্য আমরা মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা একসঙ্গে বলি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব বৃদ্ধ কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাথীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবন আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। হে প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বস্রষ্টা সর্বশক্তিমান পরমেশ্বর, তোমার সৃজনী শক্তি, তোমার অদৃশ্য উপস্থিতি এই বিপুল সৃষ্টির অণুতে পরমাণুতে ব্যক্ত হয়ে আছে। তোমার প্রজ্ঞার আলোকে আলোকিত হয়ে মহাচার্য রবার্ট বেলারমিন প্রথমে নিজে যে সত্য উপলব্ধি করেছিলেন, পরে তিনি তা আমাদের শিখিয়ে গেছেন। তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এখন তোমাকে অনুনয় করি, তোমার পুত্র যিশু যে বিশ্বাস ও আনুগত্যের পথ দেখিয়েছেন, সকল মানুষ যেন সেই পথে এগিয়ে যেতে পারে।
পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, তিনি জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, তোমরা ওইসব দিব্য দানের মধ্য যেগুলো মহত্তর, সেগুলো পাবার জন্যই আগ্রহী হও। এবার আমি তোমাদের এমন একটি পথের সন্ধান দিচ্ছি, যে পথ সর্বশ্রেষ্ঠ পথ। আমি যদি মানুষদের ও স্বর্গদূতের ভাষায় কথা বলতে পারি, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে আমি ঢংঢঙানো কাসর বা ঝনঝনে করতাল ছাড়া আর কিছুই নেই। আর আমি যদি প্রাবর্তিক বাণী ঘোষণা করতে পারি, যদি উপলব্ধি করতে পারি সমস্ত রহস্যাবৃত সত্য, জানতে পারি ধর্মজ্ঞানের সমস্ত কথা, যদি আমার অন্তরে থাকে পর্বত সরিয়ে দেবার মতো পূর্ণ বিশ্বাস, অথচ না থাকে ভালোবাসা, তাহলে আমি তো কিছুই নই। আর আমি যদি আমার সমস্ত কিছুই দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দেই, এমনকি আমার নিজের দেহ আগুনের সঁপে দেই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্ধত হয় না, রুক্ষ হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়। পরের অপরাধ সে কখনো ধরেই না। অধর্ম সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়ে তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে। তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই। প্রাবর্তিক বাণী ঘোষণা, তা তো একদিন মূল্যহীন হয়ে যাবে। অজ্ঞাত ভাষায় কথা বলা, তা তো একদিন শেষ হয়ে যাবে। ধর্মীয় জ্ঞান, তাও তো মূল্যহীন হয়ে যাবে, কারণ আমাদের সমস্ত জানাই যে অসম্পূর্ণ। অসম্পূর্ণ আমাদের সমস্ত প্রাবর্তিক বাণী ঘোষণা। কিন্তু যা পূর্ণ তার যখন আসবে, তখন যা কিছু অসম্পূর্ণ তা সবই অসার হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো ভাবতাম, শিশুরই মতো বিচার করতাম। কিন্তু যখন মানুষ হয়ে উঠলাম, তখন শিশুর সব কিছুই আমি বাদ দিলাম। এখন আমরা যেন দেখছি দর্পণের মধ্য দিয়ে ঝাপসা ভাবে, কিন্তু তখন আমরা দেখতে পাবো মুখোমুখি হয়ে। এখন আমি জানছি আংশিকভাবে, কিন্তু তখন চিনতে পারবো পরিপূর্ণভাবে। ঈশ্বর যেমন পরিপূর্ণভাবে আমাকে চিনেছে। আপাতত বিশ্বাস বা আশা ও ভালোবাসা, এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। ধন্য চিরধন্য প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা। ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা। ভগবানের গুণগান করো সে তারের ঝংকারে, 10 তন্ত্রী বিনায় তাকে শোনাও সামগান। শোনাও তাকে, শোনাও নতুন গান, নিপুণ হাতে জাগাও টান জয়ধ্বনির ছন্দে। ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায় নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা। ধন্য সেই জাতি, ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ, যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাতে রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখো। ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা। হালেলুয়া, হালেলুয়া। সর্বযুগায় পরম ভরসা, সর্বযুগায় পরম ভরসা। হালেলুয়া।
জয় জয় প্রভুর জয়, ওগো প্রভু তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। কে আছে তার মতো এমন অপরূপ এমন মহিয়ান, কে আছে তার মতো এমন অপরূপ এমন মহিয়ান। হালেলুয়া হালেলুয়া। সর্বযুগায় পরম ভরসা, সর্বযুগায় পরম ভরসা। হালেলুয়া। প্রভু তোমাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। লূক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার মহিমা হোক। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন, কারো সঙ্গে আমি এই প্রজন্মের মানুষের তুলনা করব। তারা কাদের মতো? তারা যেন হাটে বসে থাকা সেই বালকেরই মতো, যাদের একদল আরেক দলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্য আমরা বাঁশি বাজালাম, তবুও তোমরা নাচলে না, শোকের গান গাইলাম, আর তবুও তোমরা কাঁদলে না। তার মানে দীক্ষাগুরু যখন এলেন, তিনি না খেলেন রুটি, না ছুলেন সুরা, আর তোমরা কিনা বললে ওকে একটা অপদূতে পেয়েছে। মানবপুত্রও এলো, সে কিন্তু আহারও করলো, পানও করলো, আর তোমরা কিনা বলেছ, ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত কর গ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ঐশ্য প্রজ্ঞা পথে চলে যারা, তাদের সকলেরই আচরণেই তো ঐশ্য প্রজ্ঞা সার্থক বলে প্রমাণিত হয়। এই হলো প্রভু যিশুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। আজকে যীশু খ্রিস্ট মিউজিকের ব্যাপারে একটা সুন্দর কথা বলছেন। এই মিউজিকটা যুগের পরে যুগে ছিল, বহু আগে থেকেই। এমনকি রাজা দাউদও কিন্তু মিউজিক বাজাতেন। কি মিউজিক বাজাতেন তিনি? বাঁশি বাজাতেন, বীণা বাজাতেন, এগুলো বাজাতেন। এবং এই মিউজিকটা নিয়ে আজকে যীশু খ্রিস্ট একটা সুন্দর একটা উপমা দিচ্ছেন বা গল্প বলছেন। ওখানে দুদল বালকের সাথে তুলনা করছেন, যে একদল বালক বলছে, আমরা দুঃখের মিউজিক বাজিয়েছি, বাঁশি বাজিয়েছি, তোমরা কাঁদোনি। আবার আমরা যখন সুখের মিউজিক বাজিয়েছি, বাঁশি বাজিয়েছি, তখন তোমরা হাসোনি, নাচনি। তখনকার দিনে রীতিটা ছিল বলে যিশু এই গল্পটা বললেন। কারণ তখনকার দিনে যখন কেউ দুঃখে থাকতো, কষ্টে থাকতো, একদল এরকম করে মিউজিক বাজাতো। আবার যখন কোন আনন্দ হতো, তখন এরকম একদল আনন্দের মিউজিক বাজাতো। যেমন ধরে নে বিয়ে বা এসব যখন উৎসব হতো, তখন আনন্দের মিউজিক হতো, যেন সবাই নাচ গান করেন। কিন্তু এর মধ্য দিয়ে যীশু খ্রিস্ট আরেকটু গভীরে তিনি এটার ব্যাপারে বলছেন। এই যে দুঃখের মিউজিক, আবার একটা সুখের মিউজিক, এটার মধ্য দিয়ে তিনি তার মিউজিক এবং দীক্ষাগুরু যোহনের একটা মিউজিকের কথা তিনি বলছেন। সাধু আগস্টিন এটার সুন্দর একটা ব্যাখ্যা দেন। সাধু আগস্টিন বলেন, ওই যে দীক্ষাগুরু যোহন যে ওই মরুভূমিতে থাকতেন, তিনি সবাইকে আহ্বান করতেন যেন সবাই তাদের পাপের পথ পরিহার করেন, সবাইকে আহ্বান করতেন যেন তারা আসে। ওটা ছিল একটা দুঃখের মিউজিকের মতো।
যে তিনি সবাইকে বলছেন দুঃখ প্রকাশ করতে, যে আমি বলছি তোমরা দুঃখ প্রকাশ করো। কিসের জন্য দুঃখ প্রকাশ করো? তোমাদের পাপের জন্য। ওই পাপ থেকে ফিরে আসো। ওই দুঃখ প্রকাশ করাটাই হলো ওখানে একটা মিউজিক, একটা বাঁশির মতো। আবার যখন যীশু খ্রিস্ট এলেন তখন তিনি একটা নতুন বার্তা নিয়ে এলেন। তিনি নতুন ভাবে নতুন আশীর্বাদ তিনি দিচ্ছেন। তিনি আনন্দের বার্তা নিয়ে এলেন। তিনি বলছেন স্বর্গরাজ্য এখন কাছে এসে গেছে। এটা কি দুঃখের খবর না সুখের খবর? সুখের খবর। আর তার জন্য তিনি সবাইকে আহ্বান করছেন যেন তার কাছে আসে, ঐশ্ববাণী শুনতে আসে, মানে তার মিউজিকটা শোনে। আর তার এই মিউজিকটা কি? ঐশ্ব রাজ্য কাছে এসে গেছে, তোমরা মন ফেরাও, তোমরা আমার কাছে এসো, ঈশ্বরে বিশ্বাস করো। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের মিউজিক। আর তারপরে যীশু খ্রিস্ট বলছেন, ওই যে তারা অভিযোগ করছিল বালকেরা, কেন অভিযোগ করছিল? যে দুঃখের মিউজিক বাজিয়েছে কিন্তু কাঁদেনি, সুখের মিউজিক বাজিয়েছে কিন্তু নাচেনি। আর এটার মধ্য দিয়ে যীশু খ্রিস্ট এটাই বলেছেন যে কিছু কিছু লোক ছিল যারা ওই যে যোহন আহ্বান করেছেন তাদেরকে আসার জন্য, তাদের ত্যাগ স্বীকার করার জন্য, একটু কষ্ট করার জন্য, মন পরিবর্তনের জন্য, অনেকে সে মন পরিবর্তন করেনি, যোহনের কাছে আসেনি, বরং যোহনকে বলতো যে ওকে মন্দ আত্মায় পেয়েছি, ও এটা ওটা খায়, কেমন অদ্ভুত ধরনের একটা লোক। তাকে বিভিন্ন ভাবে উপহাস করেছে। মানে তার এই দুঃখের মিউজিকে তারা কাঁদেনি, মানে তারা অনুশোচনা করেনি। আবার যীশু খ্রিস্ট এটাও বলছেন তার দিকেও কেউ আসেনি, কিছু কিছু লোক। তার মানে কিছু কিছু লোক ছিল যারা যোহনের কথাতেও বিশ্বাস করেনি, আবার যিশুর কথাতেও বিশ্বাস করেনি। মানে দুদিকে তারা কোনো দিকেই যায়নি। আর যীশু খ্রিস্ট এই কথাটি আজকে সুন্দরভাবে বলছেন যে ওই ব্যক্তিগুলো কোনো রাস্তায় তারা ছিল না। এখন আমরা যদি দেখি বা আমরা যদি আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করি কোন মিউজিকটা ওখানে ভালো আমাদের জন্য, ওই যোহন যে মিউজিকটা বাজাচ্ছে ওটা ওই মিউজিক, না যিশু যে মিউজিকটা বাজাচ্ছে ওই মিউজিক? কোনটা ভালো, কোনটা দরকার? আমাদের দুটোই দরকার। অনুশোচনা আমাদের করতে হবে। ধরে নেই আমাদের যখন সেই লেন্ট সিজন আসে, তপস্যাকাল আসে, আমরা ওই যখন ওই ফ্রাইডে গুলো আসে, শুক্রবার গুলো আসে, তখন ওখানে আমরা আনন্দের গান গাইতে থাকবো না? আনন্দের গান গাইতে থাকবো না, কষ্টের গান গাইবো। আমরাও কষ্ট করব। মানে আমরা সেই দুঃখের মিউজিকের সাথে নিজেদেরকে একাত্মভাবে প্রকাশ করছি। আবার ধরে নেই যিশুর পুনরুত্থান উৎসব, সেদিনকে আমরা কষ্টের গান গাইবো? সেদিন আমরা কিসের গান গাইবো? আনন্দের গান। আর তার জন্য বাইবেলে কিন্তু এটা আছে, উপদেশক 3 অধ্যায় 4 পদে, যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময় আছে। যেমন আছে আনন্দের সময় আনন্দ করো, দুঃখের সময় দুঃখ করো, নাচের সময় নাচ করো। এই কথাগুলো কিন্তু বাইবেলে আছে, উপদেশক 3 অধ্যায় 4 পদে। মানে আমাদের জীবনে অনুশোচনার প্রয়োজন আছে, আমাদের জীবনে আবার আনন্দ করার সময়ও আছে। এখন যীশু খ্রিস্টর এই যে আনন্দটা, এই আনন্দটা কেমন ছিল তার, বা কেন যীশু খ্রিস্ট সেই আনন্দের বাঁশিটা বাজিয়েছিলেন, এটা যদি আমরা সাধু পলের যদি আমরা চিঠি পড়ি তিমোথীর কাছে তার প্রথম পত্রে 4 অধ্যায় 4 পদে, সেখানে তিনি বলেছেন যে এই পৃথিবীতে ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তা সবই ভালো, তাই তোমরা সেগুলো রিজেক্ট করো না, প্রত্যাখ্যান করো না, সেগুলো তোমরা গ্রহণ করো। মানে যীশু খ্রিস্ট এসেছেন একটা ভালো বার্তা নিয়ে। তিনি যা যা কিছু দিচ্ছেন সবই ভালো কিছু দিচ্ছেন। আর তার জন্যই যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যোহনের শিষ্যরা উপবাস করে, আপনার শিষ্যরা তো উপবাস করে না, মানে তারা তো কষ্ট করছে না, তখন যীশু খ্রিস্ট কিন্তু এটাই বলেছিলেন যে তারা উপবাস করবে তখনই যখন এই বরকে নিয়ে যাওয়া হবে।
কিন্তু বর যাত্রীতে বর যখন থাকে তখন উপবাসের প্রয়োজন পড়ে না। মানে যীশুখ্রিস্ট এটাই বোঝাচ্ছেন শিষ্যদের এখন আনন্দ করার সময়। আর তার জন্য যীশুখ্রিস্ট যখন আমাদের সঙ্গে থাকে তখন আমাদের কিন্তু সেটা আনন্দ করার সময়, দুঃখ করার সময় নয়। আর তার জন্যই এই আনন্দের একটা সুন্দর একটা গান আছে বাংলায়, যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই যে আনন্দটা আমরা করব, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন, ঈশ্বর আমাদের প্রতিনিয়ত আশীর্বাদ করে থাকেন, আর তাই তার জন্য আমরা আনন্দ করব। কিন্তু দেখা যাচ্ছে কি, ওই লোকগুলোর মতো আমরা হয়ে যাই। ওই যে যীশুখ্রিস্ট যে লোকগুলো তুলনা করেছেন, যে লোকগুলো যোহনকেও দোষারোপ করেছে, আবার যীশুখ্রিস্ট দোষারোপ করেছে, আমরা কিন্তু বিভিন্ন ভাবে ওই কাতারে পড়ে যাই। মানে অন্যের দুর্নাম করতে থাকি। ধরে নে খ্রিস্ট জাগে গেলাম, অনেকে আছে বলবে না আজকের মিশাটা অনেক লম্বা ছিল, বলি না? অনেকে বলো আজকের উপদেশটা অনেক লম্বা ছিল, আর একটু ছোট হতে পারতো। অনেকে বলে আজকে এই জিনিসটা হলে ভালো হতো। মানে যত সব মন্দ জিনিসগুলো আমাদের মধ্যে আসতে থাকে। আবার ধরে নে যখন কেউ খ্রিস্ট জাগে আসে, এখানে বসে, এক একজন অভিযোগ দিতে পারে, ও ওখানে কেন বসে, ও ওখানে কেন বসে না, এরকম বিভিন্ন ভাবে নেগেটিভ কিছু কিন্তু আমরা বলতে থাকি। কিংবা একজন মানুষ ভালো কাজ করছে, আবার পাশাপাশি হয়তোবা দুর্বলতা থাকতেই পারে, এটা মানুষের মধ্যে থাকবেই, কিন্তু মানুষ কোনটাকে খুঁজে বেড়ায়? ওই দুর্বল দিকগুলোই। ওই দুর্বল দিকগুলো মানুষ বলতে থাকে ওর মধ্যে এটা নেই, ওর মধ্যে ওটা নেই, ওর মধ্যে ওটা নেই। কিন্তু যীশুখ্রিস্ট আজকে আমাদেরকে বলছেন দুর্বল দিক নয়, অন্যের সবল দিকগুলো দেখার তোমরা চেষ্টা করো, অন্যের ভালো গুণগুলো তোমরা দেখো আর বলো ওর মধ্যে এই জিনিসটা ভালো আছে। আজকে খ্রিস্ট জাগের পরে আমরা কি বলতে পারবো একজন আরেকজনকে ওই ব্যক্তির মধ্যে ভালো গুণটা আছে, ওই ব্যক্তির মধ্যে ওই ভালো গুণটা আছে? আমরা কি বলতে পারবো? আমরা যেন পারি, এবং ওই শিক্ষাটা যিশু আমাদেরকে দিচ্ছেন, আমরা যেন এগুলো নেগেটিভ আকারে না দেখি। যদি আমাদের নেগেটিভের মতো মাইন্ড থাকে তাহলে নেগেটিভ দেখব। ধরুন একটা সানগ্লাস পরলাম, আমি একটা কালো সানগ্লাস পরে বাইরে রোদ্রে গেলাম, আকাশের দিকে তাকালাম, আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ একেবারে কালো হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে। কিন্তু আকাশ কি সত্যি কালো হয়েছে? হয়নি। তাহলে আমি কেন দেখছি ওটা? ওই যে আমার ওই সানগ্লাসটা আমাকে সঠিক পথ দেখাচ্ছে না, সঠিক দৃশ্যটা দেখাচ্ছে না। আর তাই যদি আমাদের মনটা যদি ওরকম থাকে নেগেটিভ, আমরাও কিন্তু সবকিছু নেগেটিভ দেখতে থাকবো। তাই যীশুখ্রিস্ট আজকে আমাদেরকে বলছেন যে আমরা যেন নেগেটিভ কিছু না দেখি, বরং যোহনের মধ্যেও ভালো কিছু দেখি, যিশুর মধ্যেও ভালো কিছু দেখি। এবং যীশু খ্রিস্ট কিন্তু আজও আমাদের জন্য বাঁশি বাজিয়ে যাচ্ছেন। আজও কিভাবে? পবিত্র আত্মার মধ্য দিয়ে। তিনি আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা দিয়েছেন। আমরা বাপ্তিস্মের মধ্য দিয়ে পেয়েছি, হস্তার্পণের মধ্য দিয়ে পেয়েছি, পবিত্র আত্মাকে পেয়েছি। আর ওই পবিত্র আত্মাটা যে আমার মধ্যে আছে, এই পবিত্র আত্মা আমাকে ভালো কিছু করতে সাহায্য করে। তাহলে এটা কি ভালো মিউজিক না মন্দ মিউজিক? ভালো মিউজিক। আর এই ভালো মিউজিকটা দিতে সাহায্য করছেন কিন্তু ঈশ্বর। তা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ঈশ্বর এই গুণটা দিয়েছেন, যেন আমরা ভালো কিছু দেখি, ভালো কিছু বলি, ভালো কিছু করি। তাই এই খ্রিস্ট জাগে আমরা আমাদের জন্য প্রার্থনা করি। বিশেষ করে আজকে সাধু রবার্ট বেলারমিনের মধ্যস্থতায় তিনিও মণ্ডলীর মধ্যে ভালো কিছু দেখেছিলেন। কারণ তখনকার সময় অনেকে মণ্ডলীর বিরুদ্ধে গিয়েছিল, পোপের বিরুদ্ধে গিয়েছিল, যিশুর প্রকৃত সত্তার উপরে একটা অবিশ্বাস জন্ম নিয়েছিল। কিন্তু সাধু বেলারমিন তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি এভাবেই যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন সত্যের পক্ষে দাঁড়াই, আমরা যেন সত্যের পূজারী হই। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমি তোমার
আমি তোমার সংসারে দুঃখে ঘরে খুঁজি তোমায় বারে 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 সংসারে দুঃখে ঘরে খুঁজি তোমায় বারে 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 যাবো তোমার পরশে আমারে নাও প্রভু আমি তোমার যোগ্য ভ্রাতৃগণ, প্রার্থনা করো যেন আমার ও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়, তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে সত্যনিষ্ঠ ঈশ্বর, তোমার বেদী প্রান্তে সম্মিলিত হয়ে আমরা তোমাকে অনুনয় করি। প্রেরিত দূত পলের নির্দেশ অনুযায়ী আমরা যেন নির্মল বিবেক বুদ্ধি দিয়ে ধর্মবিশ্বাসের রহস্যাবৃত সত্যকে আঁকড়ে ধরতে পারি এবং তোমার ভক্তমণ্ডলীর সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে পারি। এই প্রার্থনা করে আমাদের প্রভু সে যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। তোমাদের হৃদয় উত্তোলন করো। আমরা তার ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বিহিত ন্যায্য। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকাল ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্য বিহিত ন্যায্য সমীচীন ও কল্যাণকর। তোমার সাধু সাধ্বীগণের বিস্ময়কর জীবন সাক্ষ্য দ্বারা তোমার মণ্ডলীকে সর্বদাই নবশক্তিতে করো জীবনময় এবং আমাদের সামনে তুলে ধরো তোমার ভালোবাসার নিশ্চিত নিদর্শন। আমার পরিত্রাণের নিগুড় কর্ম পরিপূর্ণার্থে আর তাদের জীবনাদর্শ দ্বারা আমরা হই উদ্দীপিত এবং তাদের ভক্তিপূর্ণ প্রার্থনা হয় আমাদের নিত্য সম্বল। অতএব হে প্রভু, সকল স্বর্গদূত ও সাধু সাধ্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও গেয়ে উঠি তোমার কীর্তিগাথা, তোমারই বন্দনা গানে। পূর্ণ 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 প্রভু পূর্ণ সর্বকীর্তি তোমার মহিমা পূর্ণ লোকে সত্য হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আমার প্রভু, আমার ঈশ্বর।
এসো আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার চিত্ত শরণ করি, তোমার পুনরুদ্ধারী জয়গান করি, তোমার পুনরুদ্ধারী প্রতীক্ষা করি, হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের বিশপ বিজয় ও সহকারী বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিবাহে তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও। ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, ধন্য তার স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে, বিশেষ করে সাধু রবার্ট বেলারমিনোর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহবায়ী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের যে প্রার্থনা শিখিয়েছেন তা এখন আমরা গানের মাধ্যমে করি। তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক আমাদিগকে আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদিগকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো,
যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম, মহিমা তোমারই, এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। এসব আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। আমাদের প্রতি সদয় আমাদের প্রতি আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহরক। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট দেহরত্ব আমাকে অনন্ত জীবন দান করুন। আমিন। গান সংখ্যা 593।